দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। প্রতি বছরের নাই এবছরও 2026 সালের আজকে 16ই ফেব্রুয়ারি, আর 2 দিন পর পবিত্র মাহে রমজান শুরু। আমার পাশে দাঁড়ানো অত্র প্রতিষ্ঠানের আব্দুল ওহাব মাস্টার এতিমখানার পরিচালক। জি হুজুর, আগামী 2 দিন পর থেকে তো পবিত্র মাহে রমজান শুরু। আপনার এই প্রতিষ্ঠানটা একটি এতিমখানা, এতিমদের নিয়ে আসলে পুরো মাস, পুরো রমজান মাস আপনার প্ল্যান কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন, আসলে মাঝে মাঝে উনি আমাদের মাদ্রাসায় আসেন, আমাদের খবর নেন, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এই এতিম ছাত্রগুলো সকলেরই সাহায্য দিয়ে চলে, এটা কাউমি মাদ্রাসা। আমার পিছনে আমার দেখতেছেন প্রায় শতাধিকের উপরে ছাত্র বোর্ডিংয়ে আছে, প্রায় 100+ 5-7 জন এখানে খানা পিনা খায়। আমি আমার গুনাহগারের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে খানার ব্যবস্থা করায়। আপনাদের সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ প্রতি বছরের নেই এবছরও ইফতারি অত্র মাদ্রাসার মসজিদে করার চিন্তা ফিকির করছি। তাই আমি যারা আমাদের আজকে কথা শুনতেছেন, আমি সকলকে বলবো এতিমদের দিকে তাকাই হলেও প্রতি বছরের নেই এবছর এতিমখানার জন্য আপনারা সাহায্য করবেন। প্রায় প্রতিদিন 2500 টাকার মতন ইফতারির খরচ আসে, প্রায় প্রতিদিন 2500 টাকার মতন ইফতারি খরচ আছে। আর যদি আপনারা কেউ আমাদেরকে একদিনে ইফতারি করাতে চান, তাহলে আমাদের ইয়েতে নম্বর দেওয়া হবে, এই নম্বরে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের নামে আমরা ওই দিনে ইফতারি করাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, এখানে অনেক এতিম ছাত্র আছে, সামনের কাতারে আপনার অনেকগুলো এতিম ছাত্র আছে। এই এতিমগুলো একটু যদি আমাকে, এই এরা সবাই তো এই যে দেখেন, এখানে কেউ নেই, ছোট এতিম, ছোট বাচ্চা একবারে কেউ নেই। এই দেখেন ছোট এতিম বাচ্চা একবারে কেউ নেই। হ্যাঁ, এই যে ছোট ছোট ছেলে আরো আছে, প্রায় তো এতিম এখানে। আমার যেটাতে এতিমখানায় 100-র উপরে ছাত্র, তার মধ্যে 36 জনের সম্পূর্ণ কিছু মাদ্রাসা বহন করে, জামা কাপড় খানা পিনা সবকিছু। আসলে ছোট ছোট এতিম বাচ্চাগুলার আজকে 2015 সাল থেকে এই মানুষটি নিঃস্বার্থভাবে এদের জন্য কাজ করে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ওনার জন্য দোয়া করি যেন ভবিষ্যতে অত্র প্রতিষ্ঠানটি ওনার মাধ্যমে বড় হয়। আসলে রমজান মাস আসছে, পবিত্র রমজান মাসে আমরা সবাই প্রথম রমজান উপলক্ষে ভালো ভালো খাবার আয়োজন তৈরি করব, ইফতারের জন্য অনেক ভালো খাবার তৈরি করব, দামি খাবার তৈরি করব, কিংবা সেহরির জন্য খাবার তৈরি করব। কিন্তু এই বাচ্চাগুলো যারা এতিমখানায় থাকে, এদের কপালে কি সে একবেলা ভালো খাবার জোটে না? অবশ্যই জোটে। যারা প্রবাসী ব্যক্তি, যারা মানবিক ব্যক্তি, যারা সবসময় আমার পাশে ছিলেন, তাদেরকে যেন আমি প্রতিবারও এই বছর এদের পাশে দেখতে চাই। আমি আবার বলছি, মাদ্রাসাটি হচ্ছে আব্দুল ওহাব মাস্টার এতিমখানা। এই প্রতিষ্ঠানে আপনারা পুরো রমজান মাসে আসলে এতিমদের জন্য যদি আপনারা সহযোগিতা করেন, এদের পাশে যদি দাঁড়ান, এক মুঠো বুট দিয়ে, এক মুঠো মুড়ি দিয়ে, কিংবা একটা খেজুর দিয়ে যদি ওদের পাশে দাঁড়ানো যায়, তাহলে এটা অনেক, আসলে অনেক গর্বের বিষয়, অনেক সার্থকতার বিষয়। আমি চাই এই অত্র প্রতিষ্ঠানের পরিচালক যেভাবে শ্রমগাম দিচ্ছে, আপনারা উনার শ্রমগামের দিকে তাকায় অত্র প্রতিষ্ঠানের দিকে তাকাবেন। এবং এইটুকু আশা রেখে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।